ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, আর বদকার চোর ছেচর খুনিরা দুনিয়াতেও জাহান্নাম, মৃত্যুর পরেও। ভালো মানুষের সাথে থাকবেন তো? নেককার হয়ে মরতে চান তো? আল্লাহ দোয়া শিখিয়েছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার, নেককারদের সাথে যেন আল্লাহ মৃত্যু দেয়। চান তো সেটা? কারা কারা হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সুন্দর একটা আয়োজন আপনাদের। আমরা রাসূলের দুরূদটা পড়ে শুরু করব। বসো বসো। রাসূল নিজে যে দুরূদটা পড়তেন, আসেন সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীমি সুলতানিক প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার প্রশংসা করলে কার লাভ আমাদের লাভ কি লাভ নেয়ামত বাড়িয়ে দিবেন আর মৃত্যুর পরে সবার আগে জান্নাত দিয়ে দিবে যারা সবচেয়ে বেশি প্রশংসা করবে যে সবার আগে জান্নাতে যাবে রাসূল সবচেয়ে প্রশংসা করেছেন বেশি এই জন্য তিনি সবার আগে কোথায় যাবেন জান্নাতে চলে যাবেন আমরা যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা সব সময় একজনের প্রশংসা করব তিনি কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন আমাদের সবাইকে হেদায়েত দেন আমাদের আব্বা আম্মাকে maaf করে দেন আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে maaf করে দেন হিন্দু বৌদ্ধ যারা তাদেরকে ইসলামের জন্য কবুল করেন মাফির গণ্ডিতে তাদেরকেও এনে দেন আজকে এখন কোরআন থেকে আমরা কথা শুনবো কোরআন ভালোবাসেন তো আপনারা আপনাদের কোনো লিফলেট নাই প্রোগ্রামে একটা লিফলেট দেন আমাকে আজকের সভাপতি আমাদের অনেক ওস্তাদ সমতুল্য আলেমীদের আমাদের প্রিয় সভাপতি হুজুর আজকে এখানে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী আশরাফ রাড়ি কি করেন রাড়ি পদবী এটা বাড়ির আচ্ছা প্রথম 5ই নভেম্বর এসেছে আমার অত্যন্ত স্নেহের আদরের সম্মানের আমি যাকে খুব পছন্দ করি চট্টগ্রামে গেলে একসাথে থাকি আমরা ডক্টর ABM মফিজুর রহমান আল আজহারি তার বাড়ি এখানে নাকি তো মফিজ তুমি থাকতে পারতা আজকে ভালো হতো খুব ভালো হয়েছে একজন এলমি লোক পেয়েছেন এটা তো এলমি লোকেরই জায়গা আলাউদ্দিন আজহারি ডক্টর লক্ষ কোটি আলেমের ওস্তাদ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয় তার কিতাব পড়ে আমরা বড় হয়েছি এই যে ওনার ভাই বসে আছেন এখানে আল্লাহ এই এলাকাটাকে আমাদের প্রিয় আজহারের মতো কবুল করুন আরো চিৎকার করে বলি আমিন কিন্তু জায়গাটা বেশি ভালো হলো না নাম সাহেব তো আরবি শব্দ এটা রাম লাগাইছেন কেন এটার সাথে সাহেব রাম রাম ওদেরকে নিয়ে থাকতে দেন রাম আর বাম এক জিনিস আমরা রাম নয় ওরা রাম আর বাম এই রাম নামটা চেঞ্জ করে দিবেন কেন্দ্রীয় জামে মসজিদ ও বাজার ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন আমার আগে কথা বলেছে মোহাম্মদ আবু সুফিয়ান কারি মাওলানা শামীম ওসমান এরা কথা বলেনি বোধহয় এই 2 দিনই আপনাদের মাহফিল খায়ের ইনশাআল্লাহ আমরা আজকে কোরআন থেকে কথা বলবো অনেক নামি দামি মেহমানরা এসেছেন আমাদের এখানে এসেছেন আমাদের প্রিয় চেয়ারম্যান এসেছেন আগের ছাত্র দলের নেতা হ্যাঁ কি নাম মাহমুদ সর্দার ও দাঁড়িয়ে রাখবে ইনশাআল্লাহ টেনশন করবেন না ইনশাআল্লাহ রফিক আমার অত্যন্ত স্নেহের বসো সামনে বসো ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা ছিল ঢাকাতে এখন আপনারা এখানে নিয়ে এসেছেন ওকে নেতা হিসেবে চান তো আপনারা চান তো আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক স্টেজে অনেক ওলামা হযরত বসা আছেন মেহমানরা বসা আছেন সবাইকে অ্যাড্রেস করতে পারলে ভালো হতো সামনে আছেন আমার শিক্ষক সমতুল্য উস্তাদ সমতুল্য আলেমা হযরত
আমাদের প্রিয় স্যারেরা, যাদের অনেক ছাত্র আমাদের চেয়ে দামে বড় হয়েছে, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বাজারের ভাইয়েরা, যারা ইমানের উপর থাকতে পারলে রাসূল বলেছেন ওটা নবীদের সাথে জান্নাতি হয়ে যাবে। বাজারে যারা ইমানের সাথে থাকবে ওরা নবীদের সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। কেন এত দামি কথা বলেছেন? কারণ বাজারে ইমান রক্ষা করা সহজ না কঠিন? বাজারের অধিকাংশ লোক মিথ্যা কথা বলে, ঠিক না বা ঠিক? হয় আল্লাহর কসম 25 টাকা দিয়ে কিনছি, আপনাদের কিনা দামে দেবো। তো কিনা দামে দিলে তুমি এই লয়ে বসে রয়েছো কেন তখন ধরে? দেখা যায় যে আপনি 25 টাকা দিয়ে কিনছেন, পাশের দোকানে ওটা বেচতেছে 15 টাকা, তাও 5 টাকা লাভ। এরকম হয় না? আছে। এই জন্য রাসূল বলছেন আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যারা ইমানদার ব্যবসায়ী হবে তারা নবী সিদ্দিকদের সাথে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আল্লাহ আমাদের এই বাজারের সবাইকে সেই জান্নাতের জন্য কবুল করুন। চাষি ভাইয়েরা এসেছেন যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসতেন এবং প্রথম নবীকে আল্লাহ চাষি বানিয়ে দিয়েছেন। চাষিদের হাত আল্লাহর কাছে খুব প্রিয়। রাসূল এই হাতকে চুমু খেতেন রাহমাতাল লিল আলামিন। একজন চাষি এসে হাত মিলালেন, রাসূল বললেন তোমার হাত এত শক্ত কেন? তিনি বললেন খেতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল চুমু খেয়ে হাত তুলে বললেন দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তাকাও। আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ, যারা পরিশ্রম করে খায় তারা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। এরা আল্লাহর কি? কিন্তু আমরা উল্টিয়ে ফেলেছি, বসে বসে পেট মোটা করে যেগুলো, এগুলো কই ওলি, এগুলো উলি। এগুলো ওলি না। একজন নবীও বসে খেতেন না, সব নবী কাজ করেছেন, ঠিক না ঠিক? প্রথম নবী কি ছিলেন? চাষি। দ্বিতীয় নবী নূহ আলাইহিস সালাম কি ছিলেন? কাঠ মিস্ত্রি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন। সাইয়েদেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গাতে কাজ করেছেন। কূপ থেকে পানি উঠিয়ে জীবিকা শুরু করেছেন। ছাগলের রাখাল ছিলেন, ব্যবসা করতেন। সমস্ত নবী আলাইহিস সালাম লোহা দিয়ে অস্ত্র বানাতেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম বানাতেন তিনি। আমরা আজকে দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোনটা? আপনাদের কাছ থেকে শুনবো। সবচেয়ে সওয়াব বেশি কোন সূরায়? জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দুইবার পড়লে এক খতম কোরআন হয়ে যায়? কোন সূরার সাথে সাথে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা? সূরা ফাতিহা। এরপরে সূরা কোনটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন? একটা সূরা আছে যেটা আল্লাহর সাথে রিলেটেড। আল্লাহ বলছেন ওটার সাথে আমার সম্পর্ক, আমার আত্মীয়তা। কোরআনের একটা সূরাকে আল্লাহ বলেছেন ওটা আমার আত্মীয়, ওটার সাথে আমার আত্মীয়তা আছে। যেমন প্রত্যেকটি মানুষের কারো না কারোর সাথে বিশেষ আত্মীয়তা আছে। আমাকে ওই যে শামীম ওসমান আনতে গেছে, সাথেও শালা একটারে নিয়ে গেছে, আত্মীয়। আল্লাহর সাথে নসব মা আল্লাহ, আল্লাহর সাথে সংযুক্ত একটা সূরা। কোনটা সেটা? কোনটা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ হয়ে যায়, 3 বার পড়লে এক খতম কোরআন হয়ে যায়, একবার পড়লে 10 পারার সওয়াব হয়ে যায়। এখন বলেন তৃতীয় নম্বরে কোন সূরা আল্লাহ বেশি ভালোবাসেন? কোরআনের 1/4 অংশ আছে 3টা সূরা। কয়টা? নসর, আসর, কাউসার। নসর, আসর, কাউসার, কাফিরুন আর জিলজাল। জিলজালকে কোরআনের অধ্যক্ষ বলেছেন রাহমাতাল লিল আলামিন। এই সূরাগুলো যারা মুখস্থ রাখবে তারা কখনো দরিদ্র হবে না। পড়বেন এগুলো রেগুলার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রাতে যারা পড়ে শুইবে ওদের শরীরের বিষ ব্যথা চলে যাবে। আর
যদি বুঝে পড়েন তাহলে কাফের না হয়ে মোমেন হয়ে আল্লাহর দরবারে যেতে পারবেন। এখন তো বুঝে না, বুঝতে হবে কোরআন। আমাদেরকে কোরআন বোঝা থেকে দূরে রেখেছে বিগত সরকার। আল্লাহ যেন তাদের উচিত বিচার করে দেয়। শয়তানগুলো নিষেধ করার আর কিছু পায় না, শুধু আমাদের মাহফিল নিষেধ করতে। আমি আপনাদের এলাকাতে কোনো বড় মাহফিলে আসতে পারিনি। বরিশালে সরোয়ার, ওই যে বিএনপি লিডার চিনো না, সরোয়ার সহ একটা প্রোগ্রামের আয়োজন করেছিল স্টেডিয়ামে। ডিসি অনুমতিও দিয়েছে, এসপি অনুমতি দিয়েছে লিখিত। তারপরে ওই দিন আমাকে ফোন করলো, আপনাকে ছাড়া করতে বলছে। তা আমি কি তোমাদের বাড়িতে আগুন লাগাইছি নাকি? আমাকে নিয়ে এত সমস্যা কেন? আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন। চোর, ডাকাত, হাইজাকার সব খুনি, অসংখ্য মানুষকে খুন করেছে এরা, ঠিক না বেটি? আল্লাহ যেন এই শয়তানদের থেকে আমাদেরকে হেফাজত করে। যেগুলো ভালো আছো ভালো থাকো, যারা ওই শয়তানের সাথে জড়িত হও না তোমাদেরকে আমরাও পছন্দ করি, ঠিক না বেটি? কিন্তু যেগুলো জড়িত হয়েছে এগুলো যেন আর এলাকায় ঢুকতে না পারে। যে সমস্ত এসপিডিসি গুলো অনুমতি দাও না, এই কোরআনের আলেমদেরকে পিটিয়েছো, ওদেরকে মানুষের সামনে ছেড়ে দাও, আমরা একটু ওদের চেহারাগুলো দেখি, ঠিক না বেটি? কোরআনের মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খেত এরা। কি খেত? ঘুষ। ওসি গোপালগঞ্জ সদরে গেলাম, আমার পাশে এসে পাজামা পাঞ্জাবি পরে বসে আছে। হ্যালো, আপনাকে কয় আমি ওসি। আচ্ছা, ও সি তুমি তো এখানে কেন? কয় হুজুর আপনার মাহফিলের জন্য আমার চেয়ে বেশি চেষ্টা কেউ করেনি। আমি বললাম তুমি আর কি করো? কয় 12 বার উমরা করছি। পয়সা পাইছো কই? তুমি কয় টাকা বেতন পাও? 12 বার উমরা করছো। রাসূল একবার উমরা করছে, তোমারা 12 বার করতে কইছে কে? এখন তো বিপদে পড়ছে। কয় হুজুর আল্লাহ করাইছে। কিসের পয়সা? কিসের পয়সা? আস্তে উঠে ভাগছে। পরে মাহফিল কমিটি কয় হুজুর এই মাহফিলের থেকে 50,000 টাকা ঘুষ খাইছে। কত বড় আল্লাহর ওলি উনি। হারাম করার কোনো জায়গা নাই, হারাম করার কোনো আরামও। আমরা হারাম খাবো না, ইবাদত করব কার? আজকে ইবাদত বুঝে যাব। রাসূল বলছেন বিবির কাছে গেলেও ইবাদত। যারা যৌতুক খেয়েছো তাদের ইবাদত হবে না, জিনা হবে। ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু তোমাকে আল্লাহ মাফ করবে যতক্ষণ ওই মেয়ে মাফ করবে না, আল্লাহ তোমারে মাফ করবে না। এজন্য আজকে শপথ নেব বিবির সাথে আর কোনো বাজে ব্যবহার করব। সব বিবির সাথে ভালো ব্যবহার ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আশরুহুন্না বিল মারুফ। সর্বশ্রেষ্ঠ ব্যবহার পারিবারিক জীবনে তোমার বিবিকে তুমি উপহার দাও। মা আয়েশা বলতেন রাসূল কোনদিন আমাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই, একজন বিবিকেও বাজে নামে ডাকেন নাই। মা সাফিয়া বলতেন আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল। আর আমাদের দেশের লোকেরা 4 বছর 5 বছর বিদেশে থাকে, বোর কোনো খবর। কোথায় পাইছেন এই ফাজলামি? আল্লাহ বলছেন সূরা বাকারা 226 তারাব্বুসু আরবাআত আশহুর, 4 মাসের বেশি আপনি বিবির থেকে আলাদা থাকতে পারবেন না। আপনি রাগ করেন যা করেন, ওমর ফারুক লিখিত আইন করেছেন কোন স্বামী 4 মাসের বেশি বিবির থেকে আলাদা থাকতে পারবে না। একটা লম্বা ঘটনা আছে, আমি সেটা বলবো না, তাবারি অন্যান্য তাফসীরে ঘটনাটা এসেছে। আমরা আজকে ইবাদত নিয়ে কথা বলবো। সূরা জারিয়াতে আল্লাহ বলছেন আমাদের সৃষ্টি হয়েছে কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বাথরুমে গেলে ইবাদত হবে, পাকঘরে গেলে ইবাদত হবে, বিবির কাছে গেলেও ইবাদত হবে, ঠিক না বেটি? রাজনীতি করলে ইবাদতই করতে হবে কার? আল্লাহর রাজনীতি করতে হবে। শয়তানের রাজনীতি করা যাবে? আমাদের রাজনীতির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রতিদিন আল্লাহ একটা ওয়াদা নেন। 5 ওয়াক্ত নামাজে ওয়াদা কয়টা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, ইবাদত করব কার? ভিক্ষা চাইব কার কাছে? বান্দা যখন এটা বলে, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। আমাদের বাংলাদেশের মানুষের প্রয়োজন পূরণ করে দিচ্ছেন কে? এত টাকা দেশের চুরি হওয়ার পরেও মানুষের মধ্যে কোনো পেরেশানি নাই। আল্লাহ কি বরকত নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। একজনে নিয়ে গেছেন 2 লক্ষ কোটি টাকা, একজনে পাচার করেছেন, একজনে। পুরা গ্রুপ শুধুমাত্র রাস্তা থেকে গত 17 বছরে চাঁদাবাজি হয়েছে 51,000 কোটি টাকা। তারপরেও বাংলাদেশের মানুষের মধ্যে সুখ আছে না নাই? কে দিয়েছেন এই সুখ? কারণ উঠতে বসতে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইবাদত কোন সময় থেকে কোন সময় করব সেটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা হিজরের শেষ আয়াত আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম ইবাদত করলে লাভ কি? আল্লাহ বলছেন ইবাদত করবা, নিরাপত্তা দেব, ক্ষুধার সময় খাওয়ায়া দেবো। কি দিব? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। কার কথা? আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, রবের ইবাদত করবা। রবকে চিনতে হবে। রবকে আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। তিনি কে? আমাকে খাওয়া দিয়েছেন কে? সুন্দর চোখ দিয়েছেন কে? চলার জন্য সুন্দর রাস্তা দিয়েছেন কে? বসার জন্য জমিনকে বিছনা বানিয়ে দিয়েছেন কে? সবগুলো কোরআনে বর্ণনা করেছেন কে? সে আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। রবের ইবাদত করো, কারণ রব তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তোমার 14 গোষ্ঠী বানিয়েছেন, ঠিক কি না? এই সত্য দলিল তিনি দিচ্ছেন। দলিল ছাড়া আল্লাহ কথা বলেন না। Why not you not worshiping me? You must worship me. কেন আমার ইবাদত করবা না? আমি তো তোমাকে সৃষ্টি করেছি। মায়ের পেটে তো কেউ ছিল না, আমি ছিলাম তোমার, ঠিক না? ঠিক। তুমি যখন পিতার পিঠে ছিলে তখনও আমি তোমার রব, তুমি যখন আদমের পেটে ছিলে তখনও আমি তোমার রব। আদম আলাইহিস সালামের সব সন্তান থেকে আল্লাহ একটা কথা নিয়েছেন, যুররিয়াতে আদম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদের রব কে? আল্লাহ। এখন রবের কাজ কি? রব বলছেন আমার প্রথম কাজ আমি তোমাদের জন্য আইন তৈরি করি। মায়ের পেটে একরকম খাওয়া, বের হওয়ার পরে আরেক রকম খাওয়া, একটু বয়স বাড়লে আরেক রকমের খাওয়া, ঠিক না ভাই? আমি তোমাদেরকে মায়ের পেটে সৃষ্টি করেছি। সূরা তারিকের ভিতরে বর্ণনা দিচ্ছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কি হয়েছে কদম আলী? ওদিকে খেয়াল কেন, এদিকে না তাকাবা? কে আসলো না আসলো তাকে থাকতে দাও। কো আনফুসাকুম, আগে নিজে বাঁচো, তারপরে সলিমুদ্দিন বাঁচায়। তুমি কিছু নেয়ার চেষ্টা করো। রব থাকেন কোথায়? রব কোথায় থাকেন? এটা ভুল উত্তর। আরশে আযমের উপরে। আরশে আযমের বলেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আর রহমান আলাল আরশে
ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। আরশের মধ্যে না, আরশের উপরে। আরশের মধ্যে হলে তো ফিল আরশ হতো, জায়গা হতো না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা, তাকে বেষ্টনী করতে পারে পৃথিবীতে কোনো কিছুই, আখিরাতেও নাই, দুনিয়াতেও। তিনি ইনফিনিটি, অসীম, তিনাকে সসীম করা যায় না। তিনার সব কিছু অসীম, তাকে দুনিয়াতে কেউ দেখতেও পারবে না। দেখতে হলে কিয়ামতে যেতে হবে, ঠিক না ঠিক? সাতরাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখবা যেমন পূর্ণিমার চাঁদ রাতের ভিতরে দেখো, বলেছেন রাহমাতাল লিল। এখন কেমন দেখবো এটা? তিনি যেমন তেমন, ঠিক না ঠিক? তিনি কেমন? তিনার মতো। তিনি কেমন? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। গায়েবের মালিক কে? খাওয়ার মালিক কে? পরানোর মালিক কে? কেউ যদি বলে আমি ভাতে মারবো, পানিতে মারবো, আল্লাহ ওকে আগে মারবেন। আল্লাহর দায়িত্ব কেউ যেন হাতে না নেয়। মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছেন কে? তুই ভাতে মারার কে আর পানিতে মারার কে? মূর্খ। ভাত, পানি, রাস্তা, এগুলো কার মালিকানা? আল্লাহর মালিকানা। কোন ব্যক্তি যদি হাতে নেয় তার উপরে আল্লাহর গজব নাজিল হয়। কোনদিন অহংকার করব না। অহংকার কার চাদর? এখন তো অহংকারের পাহাড় চলছে। বক্তাদের অহংকারের চোটে মানুষ কাছে আসতে পারে না। কত বড় বক্তা উনি, তক্তা। দাওয়াত দিবে না এই সমস্ত মূর্খদের। মানুষ একটা হাত বাড়ালে এইরকম করে হাতছে ছুড়ে মারে। আছে না এরকম লোক? আমার বিচার দেয় বিভিন্ন সময় মানুষের। কি আচরণ এগুলো? একটা মাহফিল অনেক কষ্ট করে জমে, মানুষজন দূর দূরান্ত থেকে আসে। হুজুরদেরকে আল্লাহর কোরআনের জন্যই তো ভালোবাসে, ঠিক না ঠিক? চায় যে একটু ধরতে। হ্যাঁ, সবসময় ধরা হয় না, কারণ আপনারা যদি আমাকে সবাই ধরতে যান, আমার অবস্থা কি? আপনারা যদি স্যাপও মারেন, আমার তো গোসল হয়ে আমি হাবুডুবু খেয়ে যাব। এই জন্য মাঝে মধ্যে বলেছি ঠিক আছে, তো একটু দাঁড়িয়ে থাকলে। কিন্তু আপনি একা আছেন, আপনার সাথে একজন দেখা করতে আসছে, দাদা। আমি গিয়েছি এক বক্তার সাথে দোয়া নেওয়ার জন্য। আমি তখন ছাত্র জীবন কেবল শেষ হয়েছে। তো আমি ওনাকে দেখতে গেলাম, উনি শুয়ে আছেন। ঠিক আছে, রেস্ট হতেই পারে। আসরের পরে শোয়া নিষেধ। পোড়া কপাল ছাড়া শুবে না আসরের পরে, আর অসুস্থ ছাড়া শুবে না। রাসূল বলছেন কারণ ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা। বুখারী বর্ণনা। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন। এটাই হলো মাহফিলের প্রপার টাইম। এশার পরে যে মাহফিলগুলো হয় এগুলো সুন্নাহ বিরোধী মাহফিল, রাসূল নিষেধ করেছেন। তা আমি বললাম, হুজুর কখন উঠবেন? তো বলছে যে হুজুর যে কখন উঠে। আমি বলছি ঠিক আছে, আমি মাগরিবের পরে আবার আসবো। আসে দেখি তখন হুজুর ঘুমে। বললাম কই নামাজ কই? কই এখানে পড়ছেন, শুয়ে আছে। তো বললাম ঠিক আছে, হুজুর উঠবেন না যখন, একটু হাত মিলিয়ে যাই। উনি 2 আঙ্গুল দিছে আমার এইভাবে, 2 আঙ্গুল। তা আমি চিন্তা করলাম যে আঙ্গুল কি আর নাই নাকি? না, হাতটা খোলেন আপনি। কয় যাও। হ্যাঁ, বললাম তুমি কার সাথে কি করলা? তোমার ওজন নাই, আমি পাবো তোমারে। তুমি কিভাবে বক্তার ময়দানে থাকো আমি দেখে নেব। রাসূল বলছেন উনসুর আখাকা যালিমান কানা আও মাজলুমা, তোমার ভাই যদি জালেম হয়, মজলুম হয়, তাকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন মজলুমকে করব, কিন্তু জালেমকে কিভাবে? সাহাবায়ে কেরামকে রাসূল বললেন জালেমের হাত গুড়িয়ে দাও, জুলুম যেন করতে না পারে, হাত ভেঙে দাও তার। ঠিক কি না? আমাদের পোলাপান ওই জালেমের হাত ভেঙে দিয়েছে। জালেম উড়িয়ে যেতে বাধ্য হয়েছে, জালেমের চেলা চামুন্ডারা সব ডুব দিয়েছে। কত বড় আলেমের সাথে বেয়াদবি করেছ খবর নাই। আল্লামা সাইদি বলেছিলেন আমরা আছি গাছের গোড়ায়, তোরা সদ গাছের আগায়। বেশি তেড়ি বেড়ি করবি, একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বি। বলছেন না? সব সত্য। কেন 13 বছর তাকে আটকিয়ে রেখেছ? কেন? তোকে জবাব এখানেও দিতে হবে, ওই পারেও দিতে হবে। যার হাতে শত শত হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার সাথে দুর্ব্যবহার করলি কেন?
ইসলাম আছে যেখানে শান্তি আছে, রবের হুকুম যেখানে অহংকার নাই। আপনি মাটির মানুষ হবেন, রাসূল মাটিতে বসতেন, মাটিতে ঘুমাতেন, মাটির উপরে খাইতেন, মাটিতে সেজদা করতেন। মাটি। মসজিদ নববী পাকা হয়নি, রাসূল যতদিন ছিলেন 4 খলিফার সময় পাকা হয়নি। ওই সময়ের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। এখন মসজিদ পাকা, মুসল্লি কি নামাজ পড়ে কি করে মসজিদে নিজেই জানে না। আমরা ইবাদত করব কার? ইবাদত 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। প্রথম হলো আত্মিক। প্রথম কি? আত্মিক, অন্তরে ইবাদত। 2 নম্বর হলো মৌখিক। 2 নম্বর কি? মৌখিক। 3 নম্বর হলো শারীরিক। 3 নম্বর কি? 4 নম্বর হলো মালগত, সম্পদ দিয়ে ইবাদত। 5 নম্বর হলো সম্পদ লাগে, শরীরও, সেটার নাম হজ। সেটার নাম কি? হজ। শুধু শরীর হলে হবে না, পয়সাও লাগবে যাওয়ার জন্য। মান ইস্তাতা ইলাইহি সাবিলা, ইফ ইউ হ্যাভ টু হ্যাভ ক্যাপাবিলিটি টু গো দেয়ার। আপনি সেখানে যাওয়ার জন্য কি লাগবে? কি লাগবে? এখন তো অনেক বাড়াইছে, একটু কমছে এখন বোধহয়। হ্যাঁ, একটু কমছে, আরো কমবে। সিন্ডিকেট ভেঙে দাও। ইউনূস সাহেব কিছু করতে না পারেন আর পারেন, যত সিন্ডিকেট হয়েছে পিটায়া সব ভেঙে দাও। বাজারে সিন্ডিকেট আছে না নাই? হঠাৎ করে পেঁয়াজের দাম আগুন, হঠাৎ করে আলুর দাম বেড়ে যায়, এই সবগুলো কিছু কিছু শয়তান খেয়ে ফেলতেছে। মানুষের নাবিশ্বাস উঠে যে সমস্ত জিনিসকে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা করে, তাদের উপরে আল্লাহ লানত, তাদের কোনো ইবাদত কবুল হবে না। খবরদার কৃত্রিম কোনো সংকট সৃষ্টি করো না। আত্মিক ইবাদত। আত্মিক মানে হলো অন্তর দিয়ে। বুখারীর প্রথম হাদিস, রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া। মানুষ যা নিয়ত করবে সেটা দান করবেন কে? এখানে আমরা যদি এই নিয়তে আসি, মনোয়ার সাহেব আসতেছেন, দেখি কেমন চেহারা, সুরত ওটাই পাবো। আর যদি এই নিয়তে আসি কোরআনের কিছু জিনিস আমরা বাড়ি নিয়ে যাব, তাহলে আসাটাও সফল, যাওয়াটাও সফল। আমরা একটা জিনিস আজকে বাড়ি নিব, ইবাদত করব কার? আল্লাহর ইবাদত নাই যেখানে আমরা যাব না। বাথরুমে যেতে ইবাদত আছে না নাই? কোন পা আগে? যখন খেতে বসেন তখন কি করেন? ওই যে খেতে কাম সারা না, কথা কন না কেন? ভারতে তো কলকাতাতে এখনো লাখ লাখ মানুষ রেল লাইনের উপরে বসে কাজ সারে। তো ওখানে যখন রাশিয়ার প্রেসিডেন্ট আসছে, সকালে দেখে যে সব মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। বলছে এরা কি করছে? কয় এরা দে আর ডুইং দ্য রিলিজিয়াস রিচুয়াল, ধর্মীয় কাজ করতেছে। আমাদের ঈমান বেশি, হায়া শরম বেশি। হায়া শরম যার নাই তার ঈমান। আমরা কোথাও এই কাজ করলে আমরা গোপনে করি, ঠিক না বেঠি? আমার নবী গোপনে করতেন। আপনি যখন ওই মাঠেও যাবেন, আগে কোন পা দিবেন? রাস্তার পাশে এটা করবেন না, কোনো গর্তে করবেন না, রাসূল নিষেধ করেছেন। গর্তের ভিতরে জিনেরা থাকে, রাস্তার পাশে জিনেরা থাকে। আপনি যদি তার গায়ে এটা করেন, সে আপনার ক্ষতি করে ফেলতে পারে। এজন্য এমন জায়গায় করতে হবে ওখানে আপনি তাড়িয়ে নেবেন। 3 বার বলবেন হুশ হুশ হুশ। কয়বার? 3 বার। 3 বারের পরে যদি কেউ থাকে, ওটা হলো নরমাল প্রাণী। জিন থাকলে সেখান থেকে কি হবে? চলে যাবে। একটা সাপও দেখলে আপনি প্রথমে মারবেন না। একটা কালো কাক, কালো বিড়াল প্রথমে মারবেন না। কালো কুকুর, একদম মেসমেসা কালো যেগুলো, এগুলোর উপরে জিনেরা ভর করে। বলেছেন রাহমাতাল লিল, আপনি এগুলো দেখলে আগে তাড়িয়ে দেন। কয়বার করবেন? আবার কারো দরজা নক করবেন কয়বার? কয়বার? 3 বার সুন্নাহ। 1 বার নক করে জিনেরা, 2 বার নক করে জিনেরা, 3 বার নক করে মুমিনেরা। কোথাও যাওয়ার সময় সফরেও কয়জন যাবেন? 3 জন। একা যে সফর করে, রাসূল বলছেন সে শয়তান। মান সাফারা লিওহদিহি ফাওয়া শয়তান। যে একা সফর করে সে শয়তান। 2 জন শয়তান, 3 জন মুমিন, 4 জন ভালো। কোথাও সৈন্য পাঠালে রাসূল 4 জন, 40 জন
400 জন 4000 জন পাঠাতেন রাহমাতাল লিল আলামিন। আমরা ইবাদত করব, রবের ইবাদত প্রথম হলো অন্তর দিয়ে। অন্তরে সব সময় ভালো চিন্তা করব। রাসূল বলছেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। কেউ যদি অন্তর দিয়ে কোনো গুনাহ নিয়ত করে তার গুনাহ লেখা হয় না। আল্লাহ বলছেন তার জন্য গুনাহ লেখো না। যখন গুনাহ করে ফেলে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাহ, তার জন্য একটা গুনাহ লিখে রাখো। আবার যদি কোনো ভালো কাজ করে ফেলে, ওই কাজটা যদি না করে গুনার কাজ, ওই জায়গায় সওয়াব লিখে দাও। আর যে ভালোর নিয়ত করে তার জন্য সওয়াব লিখে দেন কে? আল্লাহ বলছেন নিয়ত করেছে এখনই সওয়াব লিখে শুরু করো। আপনি নিয়ত করেছেন এই মাঠে যত মানুষ আসবে সবাইকে আমি খাওয়াবো, কিন্তু আল্লাহ তৌফিক দেয়নি। আল্লাহর হাবিব বলছেন এই যে নিয়ত করেছেন সবাইকে খাওয়ার সওয়াব আপনাকে দিয়ে দিবেন কি? মান হাম্মা বিল হাসানাতি ফালাহু হাসানা। নিয়ত করলে একটা সওয়াব, আর যদি ওই কাজটা করেন 10 থেকে 700 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন কে? কারণ আল্লাহ চায় না কোনো গোলাম জাহান্নামী হোক। আল্লাহ চায় না কোনো গোলাম পথভ্রষ্ট হোক। আল্লাহ চায় সব মানুষ জান্নাতি হোক। ঠিক না বা ঠিক? এজন্য সব নবীরা একটা দোয়া করতেন বেশি। কয়টা বলেন তো নবীদের দোয়া কি? আপনারা জানেন, আমি শুধু একটু মনে করে দেব। সব নবীরা একটা দোয়া সবচেয়ে বেশি করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সবচেয়ে বেশি করেছেন, রাব্বানা আতিনা। সবাই পারেন না দোয়াটা? সবাই পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এখানে কি মুসলমানদের নাম আছে নাকি? আছে? কথা বল না কেন? আতেনা আমাদেরকে দেন, আমাদের সবাইকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত মানুষ আছে সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আপনার এই পাশে যদি আগুন লাগে সবাই নিভাতে যাবেন তো? কথা বল না কেন? নাকি আপনি বলবেন আগে দেখ কার বাড়ি? বলবেন এটা? বলবেন না। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন নবী পাঠিয়ে, তোমাদেরকে শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা পড়লেই জাহান্নাম দূরে চলে যায়। রাসূল বলছেন যে ইখলাসের সাথে এই কালেমা পড়বে তার থেকে জাহান্নাম দুনিয়া আখিরাতে আসমান জমিনে যত দূরত্ব এত দূর তার থেকে সরে যায়। পড়েন ভালোবেসে মনের থেকে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে অন্তর দিয়ে ইবাদত কার? মুখ দিয়ে ইবাদত জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জিকির কিভাবে করব সেটা বোধহয় কোরআনে নাই। হ্যাঁ, নতুন জিকির বানানো যায়? বানানো যায়? বাংলাদেশে কত জিকির যে বানালো, আপনি ইউটিউবে দেখবেন ডিজে জিকির। কি জিকির? ডিজে জিকির। কিছু শয়তান নাচে আর পিছনে বাজনা বাজানো হয়, ডিজে জিকির। টুপি দাড়ি নিয়ে এরকম করতেছে, দেখছেন না? কাউয়া জিকির এইয়া তুমি বানাইছো বেটা? এইয়া মই দেখি নেই। কাউয়া জিকির কইতে আছে? আছে। কাউয়া থাকলে তো জিকির থাকবে। সকল প্রাণী তো আল্লাহ জিকির করে, ঠিক কি না? তবে মানুষ যে কাউয়া হয়ে গেছে এটা বড় দুর্ভাগা। জিকির করার সময় আল্লাহ বলছেন ফাযকুরুনি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি
ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন আমার জিকির করো, নাম থাকতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহর নাম থাকতে হবে, অন্য কোন শব্দ থাকতে পারবে? এই জন্য হ্যাঁ হো এগুলো কোনো জিকির নয়। আবার আপনাদের পাশে এক এলাকার মুরিদেরা কি বলে এগুলো, কি একটা জানি কয়, কয়ের পরে হ্যাক কর হ্যাক কর হ্যাক কর হ্যাক কর। খবরদার, এগুলো না, এগুলো অত্যন্ত কবিরা গুনাহ। এগুলো কি গুনাহ? কবিরা গুনাহ। তুমি যদি এগুলো বানিয়ে থাকো, কবরে তোমার জায়গা হবে না। তুমি যত বড় নাম তোমার টাইটেল ব্যবহার করো, তোমার জায়গা হবে না। জিকিরে থাকতে হবে একজনের নাম, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা গোপনে জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন গোপন দানের মতো তাদের জিকির কবুল করে নেয়। জিকির গোপনেও করা যায়, একটু আওয়াজেও, তবে যেন কারো ডিস্টার্ব না হয়। শিক্ষার জন্য আমরা সবাই একসাথে শিখবো, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু জোরে জোরে চিৎকার করে যদি কেউ জিকির করে, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন ওরা মনে করে আল্লাহ কানে শুনে না। আমার আল্লাহ তো এমন নয় চিৎকার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমরা চিৎকার করে জিকির করব না আস্তে করে করব, আল্লাহ কোথায়? সূরা বাকারার 186 আল্লাহ জবাব দিলেন, উদউনি আস্তাজিব লাকুম ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি তার নিকটে। কত নিকটে? সূরা কাফের ভিতরে জবাব দিচ্ছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার ঘাড়ের যে রগ, এই রগের চেয়ে আমি আল্লাহ তার নিকটে থাকি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আমার ক্ষমতা তার শরীর এবং অন্তরের মধ্যখানেই থাকে। গোপন ভাবে ডাকলে খুশি হন কে? আল্লাহ। গোপন গোপনীয়তাকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। তবে কাউকে শিক্ষা দেওয়ার সময় একটু জোরে আমরা পড়তে পারি, যেমন রাসূল শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহু। আবু হুরায়রা একদিন মসজিদে নববীতে বসে আছেন, রাসূল বললেন, ইস্তেফাল, তুমি কি করছো? তিনি বলছেন, আমি জান্নাতে গাছ লাগাচ্ছি, ছোট গাছ। রাসূল বললেন, আসো বড় গাছ লাগিয়ে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গাছের তলা দিয়ে ঘোড়া 500 বছর দৌড়াবে, ছায়া শেষ হবে না। আরো আস্তে সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত বড় গাছ হবে, এটার ফল কেমন হবে? রাসূল বললেন, 70 রকমের ফল হবে। এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। দুনিয়ার ফলে 7 মজা, কয় মজা? আর জান্নাতে থাকে 10 গুণ বেশি। মান জাবিল হাসানাতে ফালাহু আশারু আমসালিহা, জান্নাতে 10 গুণ বেশি। কয় গুণ? 10 গুণ বেশি। এখন দুনিয়াতে এমন কোন ফল কি আছে নাকি যেটার ভিতরে 70 রকমের মজা আছে? সব একসাথ করলে তো 70 রকমের ফল হবে না। আজকে আমি খুব চেষ্টা করে পোলাপানের জন্য 7 রকমের ফল একসাথ করছি, তাও 7 রকম হয়নি, একটা 2 বার হয়ে গেছে। মালটা সবুজও পাইছি, হলুদও পাইছি, মালটাই তো। আবার কমলা সবুজ পাইছি, ছোটটা পাইছি। কি নিয়ামত দিয়ে আল্লাহ ভরে রেখেছেন! আল্লাহ বলছেন, এমন নিয়ামত জান্নাতে দিয়ে রাখছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি বলে দাও, এমন জান্নাত রেখেছি যখন চোখ কোনোদিন দেখে নেই, কোন মন কোনোদিন এত সুন্দরের কল্পনাও করতে পারে নাই, কোন ধারণাতেও মানুষ চিন্তা করতে পারে না এমন সুন্দর হতে পারে। 70টা হুর থাকবে একজনের জন্য। কয়টা? আরো আসতে বলে। কিন্তু হুরের চেয়ে বেশি সুন্দর হয়ে যাবে আপনার প্রিয়তমা দিনী স্ত্রী। হুরের যা রূপ থাকবে তার চেয়ে বেশি রূপ থাকবে আপনার প্রিয়তমা দিনদার স্ত্রী। হুররা তাকিয়ে থাকবে আপনার স্ত্রীর দিকে। আমাকে একজন বলল, হুজুর, এই যে বেডি দুনিয়াতে, এইটা আমি বেহেশতে চাই না। তাহলে কেন?
বেহেশতের হুর কত সুন্দর, আমার এটা তো পেতনিও না। তোমার কারণে তো পেতনি হয়েছে, ও বুড়ি হয়েছে তো তোমার কারণে, ঠিক না ঠিক? খবরদার, বিবির সাথে সুন্দর আচরণ করবেন। আজওয়াজে মুতাহহারা, রাসূলের বিবিদের নাম কি ছিল? আজওয়াজে মুতাহহারা। এই সূরা বাকারা থেকে নিয়েছেন। ও আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। ওই বিবির কাছে গেলে আপনিও পাক, বিবিও পাক, আপনাকে পাক করে দিবে। কি সুন্দর বিবি আল্লাহ দান করবেন। তবে এই বিবির সাথে দিনদারির ব্যবহার করতে হবে, এই বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে। বিবিকে গালি দেয়া যাবে না, বিবিকে তুই তঙ্গারি করে বলা যাবে না। বাংলাদেশের কমন রোগ তুই। তুই কি খেয়েছিস? কোথায় পেয়েছেন এই অভদ্রতা? একজন নবীও বিবিকে তুই করে ডাকেন, একজন নাম। মা খাদিজাতুল কুবরা, ওনাকে রাসূল তহেরা বলে ডাকতেন। তহেরা কি বলে? তহেরা বলে ডাকতেন। আয়েশাকে বলতেন ইস বলে। হুমায়রা বলে ডাকতেন লালমণি। কি মণি? লালমণি। মা সাফিয়াকে সাফ বলে ডাকতেন, বিশুদ্ধ। উম্মে সালমাকে সালিম বলে ডাকতেন, নিরাপদ। কি পথ? নিরাপদ। রাসূলের সাথে একবার বিবিদের ঠেলাঠেলি হলো। রাসূল 29 দিন মসজিদে নববীতে বসে থাকলেন, কারোর সাথে কথা বললেন না। বিবিদের সাথে কখনো তর্কে জড়াবেন না, তর্কে জড়ালেই কিলাকিলি হবেই। কারণ ওর এই ঘটলিটাকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন। ওটা মিনিটে লড়ে 130 বার, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 65 বার। পুরুষে একটা কওয়ার আগে 6টা কয়ে বসে থাকে। এটা হয়েছে এই জন্য, কারণ মায়ের ভাষাই বাচ্চারা শিখে, ঠিক না ঠিক? একজন মায়ের 5টা ভাষা বাচ্চা হয় একসাথে। ভাষা শিখে কার কাছ থেকে? মা। এটা দ্রুত না হলে তো মা শিখাতে পারতো না, এটা আল্লাহ তাকে করে দিয়েছেন। আবার মাদেরকে আল্লাহ বানিয়েছেন জান্নাতে, পুরুষদেরকে বানিয়েছেন তায়েফ আর মক্কার মধ্যখানে। এজন্য মায়েরা সুন্দরী, এজন্য মায়েরা ইনফিনিটি, মায়েরা সাজে, জান্নাত সাজানো, ঠিক না ঠিক? মায়েদেরকে যা দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিয়েছেন, যদি বলেন আর লাগবে, দিলে ভালো হয়, নিষেধ করবে না। কিন্তু দিলে কি হয়? আংটি দিয়েছেন 50টা, আর লাগবে, দিলে ভালো হয়। বলবে না যে না, এনাফ অফ এভরিথিং। এই মায়েদেরকে রাসূল বলেছেন গ্লাস। কি বলেছেন? গ্লাস। কেন গ্লাস বলেছেন? গ্লাস হলো সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক। গ্লাস দিলেই জিনিসটা সুন্দর হয়, ঠিক না ঠিক? এই যে লাইটটা জ্বলছে কিসের কারণে? গ্লাসের কারণে। এই যে টেবিলটা সুন্দর হয়েছে কিসের কারণে? গাড়িটা সুন্দর হয় কিসের কারণে? গ্লাসে যদি ময়লা হয় কিভাবে পরিষ্কার করবেন? হবে? গ্লাসও শেষ, আপনার হাতও। কি উপমা দিলেন রাসূল? 4 জন বিবি, 4 জন কি 3 জন বিবি একটা ওঁটের উপর। রাসূল সাহাবীকে বলছেন, এই ওঁটের উপর আমার গ্লাস আছে, ওঁটের রশি আস্তে আস্তে টানবা, আস্তে আস্তে টানো। বিবিদের সাথে দুর্ব্যবহার করা নিষেধ। বিবিরা হলো খ্যাতি, বিবিরা হলো লেবাস। কার কথা? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ওরা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। লেবার মানুষের 5টা উপকার করে। লেবাস শরীরের সাথে লেগে থাকে, লেবাস সৌন্দর্য বাড়ায়, লেবাস সব দোষগুলো ঢেকে রাখে, লেবাস কোনো বদনামি করতে পারে। শীতের সময় এক লেবাস, গরমের সময় আরেক লেবাস শরীরকে হেফাজত করে। স্বামী স্ত্রীকে হেফাজত করবে, স্ত্রী স্বামীকে হেফাজত করবে। স্বামী স্ত্রীর বদনামি করবে না, স্ত্রী স্বামীর বদনামি। রাসূল বলছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যা হয় এগুলো যারা প্রকাশ্যে বলে বেড়ায়, কিয়ামতের ময়দানে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। কিছু টেলিভিশন সেন্টার এগুলো প্রকাশ করে বেড়ায়, ঠিক না ঠিক? ইন্টারনেটে এই সমস্ত ফ্যামিলি কনজুগাল লাইফের জিনিসগুলো যারা ডিসক্লোজ করে তাদের শাস্তি হবে সবচেয়ে। আবার যারা ছবি উঠায়, আল মুসাওয়ারুন, ছবি উঠায়, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। এখন আমরা জানবো ইবাদত প্রথম হলো আত্মিক। প্রথম কি? আত্মিক, অন্তরের। ওটা আবার 5 প্রকার, সেদিকে যাব না। 2 নম্বর ইবাদত হলো মৌখিক, জিকির করা। কি করা? জিকির করা। জিকির কখন করব? আল্লাহ বলছেন সূরা আহজাব
41 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ জপো মন জপো সুবহানাল্লাহ, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেই বিপদ ঠেকিয়ে দেন কে? পবিত্রতা বর্ণনা করছি কার? মাছের পেটে মাছ মুখ বন্ধ করলেই মৃত্যু, ঠিক না ঠিক? কোন নবী? কোন নবী? বাংলাদেশের একটা শ্রেষ্ঠ হামদ আছে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি জলিল ও জাব্বার, তুমি কাদের ও গাফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ, আল্লাহু আল্লাহু কেউ জানে না। করো শক্তি না, আপনাদের শক্তি নাই বলে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। প্রথম মাটির আদমকে তুমি সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ বলেন, কে দিয়েছে সম্মান? সম্মান হয়েছে এক কারণে, আমরা জিকির করতে পারি সব অবস্থায়, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার গোলাম দাঁড়িয়ে আমার জিকির করে, বসে করে, শুয়ে করে, চিন্তায়ও করে, ঠিক না ঠিক? সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখেছেন কে? কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? তারাউনাহা বিগাইরি আমাদ, এত বড় আকাশ, নিচে কোনো পিলার, ছোট্ট সামিয়ানা, কটা পিলার দিয়েছেন দেখেন, কতগুলো পিলার দিয়েছেন। আবার পিলার সরিয়ে ফেললে চাদর আপনার মাথায় পড়বে, আপনি বলবেন হুজুর কই? হুজুর বলবে মানুষ কই? কিন্তু এত বড় আকাশ, আকাশ কি হালকা না ভারী? আকাশের ভিতরে পাথর আছে, আকাশের ভিতরে মিনারেল আছে, আকাশের ভিতরে চুম্বক আছে, লোহার খনি আছে, ঠিক না ঠিক? কিভাবে ভেসে আছে এত বড় আকাশ? পিলার যদি দিতেন আমরা কেউ আসতে পারতাম। পিলার যদি হতো ঢাকা থেকে 100 মাইল বেগে আমরা আসতে পারতাম না, ঠিক না ঠিক? বসতে পারতাম না। আল্লাহ বলছেন কেন আমার ইবাদত করবি না? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। কেন আমার ইবাদত করবা না? এত সুন্দর জমিন বিছনা বানিয়ে দিয়েছি, কোল বানিয়ে দিয়েছি, কোলে যেমন বসো বিছনা এরকম বসে থাকো, মাটির উপরে বসে আছো, ঠিক না ঠিক? কোল বানিয়ে দিয়েছি। আলাম নাজিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি পেরাক বানিয়ে দিয়েছি, নইলে রোড়ে চড়ে সব একাকার করে ফেলত।
ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া বানিয়েছি, আকাশের সাথে জমিন বানিয়েছি, ঠিক না ঠিক? সূর্যের সাথে কি বানিয়েছেন? চাঁদ। সব জমিন সব জোড়ায় জোড়ায় বানিয়েছেন। অমিন আয়াতিহি লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, আমার নিদর্শন রাত এবং দিন, রাতের সাথে দিন বানিয়েছি। চাঁদ কো ঢूंढे পাগল सूरज, शाम को ढूंढे सवेरा, मैं भी ढूंढो उस प्रीतम को, हो न सका जो मेरा। একটা আরেকটারে দৌড়াচ্ছে, ঠিক না ঠিক? চাঁদ কখনো সূর্যকে ধরতে পারে না, সূর্য কখনো চাঁদকে। রাত কিভাবে আসে আমরা টের পাই না। তুলজুল লাইলা ফিন নাহার ওয়া তুলজুন নাহারা ফিল, রাতের ভিতর থেকে দিন বের করে আনেন কে? আল্লাহ। কোনো আওয়াজ নাই, এত বিশাল রাত চলে যায়, আমরা কোনো আওয়াজ পাই না। আমরা দেখি আলো হচ্ছে, আমরা দেখি এত বড় সূর্য চলে যাচ্ছে, কোনো আওয়াজ নাই। একজনের হুকুম, কার হুকুম? সেই আল্লাহ বলছেন, কেন আমার ইবাদত করবা না? আমি তোমার শরীরে দা দিয়েছি, তুমি চিন্তা করে ঠিক করতে পারবা না। আফি আনফুসিকুম ফালা তুবসিরুন, তুমি কি দেখো না তোমার শরীরে আমি কি দিয়েছি? তোমার মাথায় 2700 কোটি সেল আমি দিয়েছি, বুকের ভিতরে 2500 কোটি সেল দিয়েছি। এগুলোর খাবার হলো আমার জিকির। তোমার রূহ দিয়েছি, রূহের জিকির হলো আসমান থেকে আসে, শরীরেরটা জমিন থেকে আসে, ঠিক না ঠিক? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। প্রশ্ন করা হলো রূহটা কি? রাসূলকে আল্লাহ বলছেন, বলে দাও রূহটা হলো আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। যখন হুকুম করে তখন চলে যায়, হুকুম করে না থেকে যায়। এই যে এখন সবার শরীরে কি আছে? রূহ আছে। মৃত্যুর সময় ওটা নিয়ে যায় জিবরিল আমিন, নিয়ে যায়। জিবরিল মালাকাল মউত জানে না কোন সময় কার রূহ নেবে, একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। সে আল্লাহ বলছেন, আমার ইবাদত করো। আমরা বললাম আল্লাহ নবীরা কি দাওয়াত দিয়েছেন? সূরা নাহলের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন জাতি নাই যার কাছে আমি নবী পাঠাই নাই। কে বলছেন? সব নবী একটা দাওয়াত নিয়ে এসেছেন, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কোনো তাবিজ কবজ ঝুলানো যাবে? কোন পীর ফকিরের কাছে যাওয়া যাবে? কিছু ভণ্ড ফকির আছে, জিনদের নাম লিখে তাবিজ দেয় মানুষকে। আপনাদের এলাকায় নাই অবশ্য। কালো মুরগি দিতে হবে, 7 জোয়ারের ভাটার পানি আনতে হবে, আছে না? দেখেছ? আজান হচ্ছে, আমাকে ছুটি দেন? হ্যাঁ, ছুটি দিবেন না? আমিও আর আসবো। হ্যাঁ, কামা তাদান তুদান। আজকে যদি ঠিক মতো না ছাড়েন আমি আর আসবো না। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে মাগরিব, এখানে পড়েই উঠবো। কিন্তু ওই যে শামীম ওসমান, উনি তো 80 রাকাত নফল পড়েন। তো এই বেটা 80 রাকাত নফল পড়ে, বুঝছো বেটা? হায়, সেই জন্য হুশ দিয়ে সারায় ফেলছেন। আমাকে আয়না মুস্তফাপুর আছে না, এখানে খাড়া করে রাখছে 45 মিনিট। ওই যে যিনি এর আগে দাওয়াত নিলেন সুফিয়ান রহমতুল্লাহ আলাই, তিনাকে আমি ফোন করতেছি, কই লোক কই? কয় 5 মিনিট আসতেছে। আমি ঢাকা থেকে চলে আসলাম, আমি আসছি যশোর থেকে ফ্লাইটে ঢাকা থেকে বাসায় এসে শুধু একটু ড্রেসটা চেঞ্জ করেই আবার গাড়িতে ঢুকছি। আর ওনারা এখান থেকে যেতে পারলো না, কি ভদ্রতা দেখিয়েছেন দেখেন। এরপরে আস্তে আস্তে মাগরিবের পর এসে উঠছে। তাও আমি কম করি নেই, আলহামদুলিল্লাহ। আপনাদের তো বহু ওয়াইজরা আছে 25 মিনিটে ওয়াজ শেষ।
কতক্ষণ হয়েছে আমার সময় বলেন তো? কতক্ষণ? খবরও নাই। কতক্ষণ? কতক্ষণ? আর কতক্ষণ? আমার ওই ভাইদের হক নষ্ট করেন না। আমি এই ওয়াজ ঢুকাই না। এই সুফিয়ান এটা ঢুকাইছে মাগরিবের পরে, এটা ঠিক হয়নি। আমরা ইবাদতের মূল জিস নিয়ে যাব। ইবাদত করব কার? আল্লাহর ইবাদতে যদি কেউ বাধা দিতে আসে, আমরা নিজের জান দিয়ে তাকে উপড়ে ফেলে দেব। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখে আদাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো, সংসদে চালো, নারায়ে তাকবীর। আসলে অনেকেই মনে করে তাকবীরটা বোধহয় বেশি সুবিধার তাকবীর। এই তাকবীরটা দেয়া কি গুনাহ না সওয়াব? কি সওয়াব? 5টা ফরজ হয়েছে রাসূলের রিসালাতের পরে। কয়টা? এটা হলো 3 নাম্বার ফরজ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, তুমি জাগো, তুমি সতর্ক করো। 3 নম্বরে বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর। এই তাকবীর দিবেন, পিস্তলের গুলি কাজে আসবে না। এই তাকবীর দিয়েছে পোলাপান, পুলিশ অস্ত্র ধুইয়া ভাগছে। এই তাকবীর যখন কেউ বলে ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আল্লাহ বলছেন যারা এই তাকবীর বলে আমি তাদের অপোনেন্ট যারা কাফের ওদের অন্তরের ভিতরে ভয় ঢুকায়া দেই। চিৎকার করে আল্লাহু আকবার। আমাদের সব জায়গার একটা শব্দ আল্লাহ। ঈদের দিনের শব্দ আল্লাহু আকবার, সন্তান জন্ম নেওয়ার শব্দ আল্লাহু আকবার, আযানের শব্দ, মুয়াজ্জিনের শব্দ, জানাজার শব্দ। কয়টা? একটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ আপনার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন। যে ইবাদত করে তার নাম আব্দ। তার নাম কি? আব্দ। রাসূলের প্রথম পরিচয় আব্দ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করলাম, যার উপর নাজিল করলাম, দুই ব্যাপারে যদি সন্দেহ হয় একটা ছোট্ট সূরা বানাও। সূরাতুন তানবিল লিতানকির, তানকির লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা। এই সূরার বাস্তবতা এবার হয়েছে। আল্লাহ বলছেন তোমরা যদি নামাজ পড়ো, কোরবানি দাও, তোমাদের শত্রু যারা আছে তাদেরকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিব, জড় কেটে দিব। ঠিক তবে ঠিক। আমরা নামাজ পড়েছি কার জন্য? কোরবানি দিয়েছি কার জন্য? এই জন্য দ্বীনের দুশমন, ইসলামের দুশমনকে উঠিয়ে নিয়ে গেছেন কে? ইন্না শানিয়াকা হুয়াল বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ বলে আবু লাহাব চিৎকার করছিল যখন রাসূল তার সবচেয়ে প্রিয়তম ছেলেকে হারালেন। কাসেম, কাসেমের বয়স ছিল 8 বছর রাদিয়াল্লাহু আনহু। কাসেম দেখতে ছিলেন হুবহু রাসূলের মতো। রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু ছিলেন রাসূলের মতো। দুই নাতিকে রাসূল ঘ্রাণ নিতেন, সুঘ্রাণ নিতেন, গোলার এখানে চুমু খেতেন, কপালে চুমু খেতেন আর বলতেন রাইহানাতুল জান্নাহ। দুই নাতি হলো জান্নাতের সুঘ্রাণ। অথচ এজিদের গোষ্ঠী একজনকে জবাই করেছে, আরেকজনকে বিষ পানে হত্যা করেছে। ঠিক না ঠিক? এজন্য এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে কে কিছু বলবা, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। একজন সাহাবীর সমালোচনা আমরা সহ্য করব না। ঠিক না ঠিক? আমি গত সপ্তাহে আলেমের বইতে দেখলাম, আলেমের বইতে লেখা সন্ত্রাসী মুয়াবিয়া। এই গত 1-2 বছর পোলাপান এটা শিখেছে, সন্ত্রাসী
মুআবিয়া। কার এত বড় ধৃষ্টতা, কোন পান্ডা এই সন্ত্রাসী শব্দ ঢুকিয়েছে? রাসূল বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা সহি, কারো এই ব্যাপারে কোনো দ্বিমত? শ্রেষ্ঠ যুগ কার যুগ? রাসূলের যুগ। রাসূল বলছেন আল্লাহর কসম করে বলছি আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায়ও না। সাহাবীকে যে ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো, সাহাবীকে যে ঘৃণা করবে আমার ঘৃণা তার সাথে থাকবে। as-sahabi kulluhum udul, সাহাবায়ে কেরাম একসাথে সবাই ছিলেন ইনসাফের উপর, আদলের উপর। আল্লাহ আমাদেরকে সাহাবীর সম্মান করার তৌফিক দান করেন। সারা পৃথিবীর মানুষ মিলে একজন সাহাবীর পায়ে ধুলার সমান হবেন? হবেন? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনার এক ছাত্র বলল, হুজুর আপনি বড় না বেলাল বড়? তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। তিনি বললেন কার সাথে তুমি তুলনা করলা? ওই যে মরুভূমিতে বেলাল বালুর উপরে কেঁদে কেঁদে আল্লাহকে আহাদ বলে ডেকেছিল, তার পিঠের নিচের ওই বালুর ধুলার সমান হতে পারলেও আমি কাদেরের কপাল ধন্য হয়ে যেত। সাহাবীদের উপর খুশি হয়েছেন কে? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা সবচেয়ে বেশি ভয় করেছেন কাকে? আমরা ভয় করব কাকে? আমরা বললাম আল্লাহ আমরা কোন কাজ করলে আপনি খুশি হন, কোনটা করলে ইবাদত হয় বলে দেন। আল্লাহ বলছেন সূরা বাকারার 256, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। জিনের ব্যাপারে কোনো জবরদস্তি, এটা হিন্দুদের জন্য, অন্য ধর্মের জন্য। ওদেরকে আমরা জোর করে মসজিদে ঢুকাইতে পারবো না। কিন্তু কোন মুসলমান যদি বলে আমি কালেমা পড়েছি নামাজ পড়বো না, 4 ইমামের 3 ইমাম বলছেন যে কালেমা পড়ার পরে নামাজ পড়ে না, কিল হিম, তাকে হত্যা করে ফেলো, তাকে হত্যা করো, তার বাঁচার কোনো অধিকার নাই। শুধু ইমাম আবু হানিফা বলেছেন না, ওসজুনুহু keep him in the prison, তাকে জেলখানায় ঢুকিয়ে রাখো until they go rise in the prayer, তার নামাজটা যেন রেগুলার হয়ে যায়, জেলখানায় ঢুকাও। আর আমাদের লোকেরা বেকুবেরা কয় লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বলছেন দিনের ব্যাপারে কোনো ঠেলাঠেলি নাই, নো তোমার জন্য না। আমরা কালেমা পড়েছি, সারা কোরআন গ্রহণ করে নিয়েছি, ঠিক না ঠিক? কালেমা মানে হলো বিয়ের কবুলের মতো। যেমন একটা ছেলে যখন একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মুখে কি বলে? কি বলে? আগে মেয়েটা সম্মতি দেয়, ঠিক না ঠিক? লেডিস ফার্স্ট, এটা ইসলামের নিয়ম, এটা ইংরেজদের কথা না, বুখারী হাদিস। মেয়েরা আগে, মেয়েরা কি আগে? প্রথম অনুমতি নিতে হয় কার? সকিনা মুখে রুমাল দিয়ে বসে আছে, ঘুমটা দিয়ে। সকিনার বাপ চাচা কেউ গিয়ে বলে আব্দুল কুদ্দুসের ছেলে কুদ্দুস আলী তোমাকে 40,000 টাকা মহারণায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি আছো? সকিনা কি বলে? সকিনা যদি চুপ থাকে, পিতামাতা বলে ও রাজি আছে। অথবা বলল যে আমি এসব কুদ্দুস ফুদ্দুসে বিয়ে করব না, আপনি জোর করে তার দিতে পারবেন না, আপনি তার রায় নেবেন, এটা আমাদের দেশে হয় না। এইবার কুদ্দুস আলীকে আয়েশা বলে, কুদ্দুস আলী, রহমত আলীর ছেলে সকিনা তোমারে 40,000 টাকা মহারণায় তোমার বিবাহ বন্ধনে আসতে চায়, তুমি কি রাজি? কবুল। কি বলে? কবুল। কি কবুল করলো? কবুলটা করলো কি? কবুল করলো এই মেয়ের জীবনে যত খরচ, যত কিছু দাবি সব ওই ছেলেকে দিতে হবে, ঠিক না বেটি? সোনো আলতা, কাপড় চোপড়, খাওয়া দাওয়া সব এটার ভিতরে আছে না নাই? তো আমরা যখন কালেমা পড়ি, আমরা 30 পারা কোরআন কবুল করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন এই কালেমার এত দাম?
কেন এত দাম? একটা কালেমা 7 আকাশ থেকে ভারী, 7 জমিন থেকে ভারী। মুসা আলাইহিস সালাম বললেন তিনি কালেমা আদউ বিহি খাসান, হে আল্লাহ একটা কালেমা আমাকে দেন, শুধু আপনাকে আমি ডাকবো নবী হিসাবে। আল্লাহ বললেন লা ইলাহা, বলছে আল্লাহ এটা দিয়ে সবাই ডাকে। আল্লাহ বলছেন 7 আকাশ 7 জমিন এক পাল্লায় দিবা, এই ছোট্ট কালেমা এক পাল্লায় ভারী হবে কোনটা? কেন এটা এত ভারী হলো? কেন এটা এত ভারী হলো? মৃত্যুর আগে দিয়ে যদি কেউ এই কালেমা পড়ে তার সব জীবনের গুনাহ মাফ করে দেন কে? কেন এত দাম হলো? এই কালেমা কবুল করা মানে হলো আল্লাহর সব হুকুম কবুল করা, ঠিক না ঠিক? এখন ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহ বলছেন রবের ইবাদত করো। আমরা বললাম ইবাদত করলে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাদখুলি ফি ইবাদি, পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আমার ইবাদতে ঢুকো, এটার পিছন দিক দিয়ে আমি জান্নাতে ঢুকিয়ে দেব। আমরা বললাম ইবাদতের মাথা কি? আল্লাহ সূরা তোহায় উত্তর দিচ্ছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার ইবাদত কি জানো? আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি? আল্লাহ বললেন নামাজ পড়ো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ হলো ইবাদতের মাথা। ইবাদতের মাথা কি? মাথা কি? পড়বেন তো 5 ওয়াক্ত। একটু দেখান তো কারা কারা পড়বেন কষ্ট করে। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কেন বুঝেন না? নামাজ বেশি যেখানে বরকত বেশি। মাদ্রাসার ছেলেরা একটু যাবে, আপনারা একটু ওদেরকে একটু ডোনেট করবেন। দেখি কি দিছ সহযোগিতা। হ্যাঁ, সহযোগিতার আহ্বান জানানো দরকার।